আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি বৈচিত্র্যময় আগুন পাহাড় দেখার জন্য। ইউটিউব চ্যানেল কথা এগ্রোর পক্ষ থেকে আমি এম.এস. সিরাজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগুন পাহাড় আসার জন্য সংক্ষিপ্ত কিছু গাইডলাইন। ঢাকা থেকে যারা আসবেন এনা পরিবহন, আহমেদ ট্রাভেলস, সাগরিকা পরিবহনে আসতে পারবেন। সিলেট শহর থেকে জাফলং রোড, হরিপুর গ্যাস ফিল্ডের 7 নম্বর কূপ, এখানে এসে নামবেন। দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় আগুন পাহাড়। হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই আগুন পাহাড় এলাকা। দেখতে পাচ্ছেন সেই বৈচিত্র্যময় আগুন। দিন রাত 24 ঘন্টায় অনবরত এভাবে জ্বলতে থাকে এই আগুন। আপনি বাস্তবে না দেখলে আমার কথা আপনার হয়তো অবিশ্বাস্য মনে হবে, কিন্তু প্রকৃতই প্রতিনিয়ত এভাবে আগুন জ্বলতে থাকে। অসাধারণ এই দৃশ্য। প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছেন কালো কালো শ্যাওলা পড়ে গিয়েছে। এই দেখুন, দর্শনার্থীরা আগুন পাহাড়ের দৃশ্য ক্যামেরা ধারণ করছে। কিছু দর্শনার্থী উপরে উঠে ছবি তুলছে এবং আনন্দ উপভোগ করছে। আমি এখন আগুন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি। উপর থেকে আগুন পাহাড়ের চারপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ এক দৃশ্য। প্রাকৃতিক এই দৃশ্য আপনি দেখলে আপনার মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা মাইক্রোবাসে করে এসেছে এবং মাইক্রো থেকে নেমে আগুন পাহাড়ের দিকে আসছে। প্রাকৃতিক এই দৃশ্য আপনি বাস্তবে দেখলে আপনার জার্নিতে যে ক্লান্তি হয়েছে, আশা করি আপনার এই ক্লান্তি দূর হয়ে যাবে। দেখুন অসাধারণ এক দৃশ্য। দেখতে পাচ্ছেন আগুন পাহাড়ের আগুনের দৃশ্য দর্শনার্থীরা ক্যামেরাবন্দি করছে এবং একটি আপু উপরে ওঠার চেষ্টা করছে আগুন পাহাড়ের উপরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। সবাই আগুন পাহাড়ে এসে উপরে উঠে ছবি তোলার চেষ্টা করে এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য, এই মনোরম দৃশ্য দেখে জার্নির ক্লান্তি দূর করে এই ভাই ফ্যামিলি নিয়ে এসেছে এবং উপরে উঠছে। উপর থেকে কিছু দর্শনার্থী নিচের দিকে নেমে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের গায়ে এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা গর্ত থেকেই আগুন বের হয়। বর্তমানে বর্ষা মৌসুম, এই গর্তগুলো ভিজে যাওয়ার কারণে এবং শ্যাওলা পড়ার কারণে একটু আগুনগুলো কম বের হয় এবং আগুন পাহাড়ের নিচে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। প্রচণ্ড রোদ, তাই আগুনের শিখা একটু কম দেখতে পাচ্ছেন। রোদের উজ্জ্বলতা একটু কম হলেই এই আগুনের শিখাগুলো আরও বেশি পরিমাণে দেখা যায়। যারা সন্ধ্যার দিকে আসবেন তখন এই আগুনের শিখাগুলো আরও বেশি প্রজ্বলিত হয় এবং অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এই আগুনের দৃশ্য দেখে।
এবং এই যে পাহাড়ের গায়ে যে ছোট গর্ত দেখতে পাচ্ছেন, এসব গর্ত থেকে আগুন বের হয়। সব সময় আগুন জ্বলার কারণে এই আগুন পাহাড়ের আশপাশে আবহাওয়া অন্যান্য জায়গার থেকে একটু গরম। আপনি এখানে দাঁড়ালেই বুঝতে পারবেন যে প্রতিনিয়ত আগুন জ্বলছে, তাই এখানের দৃশ্য একটু ভিন্ন এবং তাপমাত্রা আশপাশের তুলনায় একটু বেশি। দেখুন, ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আগুন জ্বলছে। অসাধারণ এক দৃশ্য। এই দৃশ্য আমি এই অল্প সময়ের মধ্যে আপনাকে বলে বোঝাতে পারবো না। চলুন সামনে যাওয়া যাক। উপরে একটি মাজার আছে, মাওলানা আহমদ আলী শাহর মাজার। এই দেখতে পাচ্ছেন মাজারের গেট। চলুন ভিতরে যাওয়া যাক। এ দেখতে পাচ্ছেন আপনারা হযরত মাওলানা আহমদ আলী শাহ রহমতুল্লাহের মাজার। এই ভবনের মাঝখানেই শায়িত আছেন হযরত আহমদ আলী শাহ। চলুন নিচেই যাওয়া যাক। এখন আমরা উত্তাল পুকুর দেখার জন্য যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক উত্তাল পুকুর, এবং কেউ কেউ আগুন পুকুর বলেও থাকে। দেখুন পানিগুলো কিভাবে উতাল পাতাল করছে, এবং এই পানিগুলোই সব সময় এভাবে উতাল পাতাল করতে থাকে। এই জন্য এর নামকরণ করা হয়েছে উত্তাল পুকুর। এই পুকুরের গভীরতা এত বেশি, আমি লম্বা একটি বাঁশ দিয়ে পানির ভিতর গভীরতা মাপার চেষ্টা করেছি, কিন্তু বাঁশে তলিয়ে যায়। নিচে কি পরিমাণে গর্ত আছে তা নির্ণয় করতে পারিনি। দিনের 24 ঘন্টা রাত দিন সব সময় এভাবে পানি উতাল পাতাল করতেই থাকে। এ পুকুরে চারপাশে আপনি দেখতে পারবেন যে শ্যাওলা মতো ফেনা জমে আছে। এই ফেনাগুলোতে আপনি গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালালে দাউ দাউ করে জ্বলে ওঠে। বর্ষা মৌসুমে পুকুরটি পানিতে পরিপূর্ণ, কানায় কানায় ভর্তি হয়ে গেছে, এবং পাহাড়ি বৃষ্টির কারণে পানিগুলোর রং গোলাটে আকার এবং বাদামি কালার ধারণ করেছে। পুকুরের সবখানেই এভাবে পানি উতাল পাতাল করছে। বাস্তবে দেখলে আরও আকর্ষণীয় এবং অসাধারণ মনে হবে আপনার কাছে। সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ধারণ করার সময় যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।